হ্যালো বন্ধুরা, বিয়ার বুকান ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গোপাল পূজা, যার কারণে সকালবেলা উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণ আজকে শুধু আমাদের গোপাল পূজা না, তার সঙ্গে আজকে ইতুলক্ষ্মীও। মানে ইতুলক্ষ্মী এটা তো আমাদের করতেই হয়, আমাদের বংশেই আছে। আর গোপাল পুজোটা আমি আমার ছেলে হওয়ার পর থেকে শুরু করেছি। বাড়িতে এখনো গোপাল প্রতিষ্ঠা করিনি, কিন্তু প্রত্যেক বছর গোপাল পুজোর দিন গোপাল নিয়ে এসে পুজো করা হয়। সেই কারণে তোমাদের দাদা বাজারে চলে গেছে। কালকে আমরা গেছিলাম বাজারে, কিন্তু গোপাল পাইনি, সে আমরা যাওয়ার আগে শেষ হয়ে গেছিলো। তো তোমাদের দাদা আজকে আবার বাজারে গেছে, গোপাল আনবে। আর তার সাথে টুকটাক যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আসবে। আর মা গেছে ইতুলক্ষ্মী পুজোতে, মানে বাড়িতে ইতুলক্ষ্মী পুজোটা হয়, সেখানে মা গেছে ছেলেকে নিয়ে। এই দেখো, ছেলেকে উঠিয়ে দিয়েছি, আমি এখন বিছানা তুলছিলাম। তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি। তো এখন আমি বিছানা তুলবো, আর ওইদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। কারণ মা কখন পুজো করে আসবে, তারপর রান্না বসালে ছেলের আবার খেতে দেরি হয়ে যাবে। ও তো সকালবেলা উঠে ভাত ছাড়া আর কিছুই খায় না। তো এই দেখো, এখানটায় আমি ভাত বসিয়েছি, আর এখানটায় আমি ফুলকপি, গাজর, মটরশুঁটি এগুলো দিয়ে একটা ডালনা রসা রসা টাইপের একটা তরকারি করব। সেটা নিরামিষভাবে করব, যাতে আমিও খেতে পারি। আর আমি তো এমনি আজকে ভাত খাই না। তো প্রত্যেক বছর আমি গোপাল পুজো যে করি, সেটা কিন্তু আমাদের বাড়িতে করি না। যেহেতু গোপাল এখনও প্রতিষ্ঠা করিনি, সে কারণে বাড়িতে গোপাল পুজোটা করিও না। পাশে এক বৌদির বাড়িতে পুজো হয়, তো সেখানে গোপাল এনে সব ফলমূল, ভোগ টোগ যা যা লাগে সব কিছু দিয়ে ওখানে গোপাল পুজো হয়, ওখানে পুরোহিত আসে। তো সেই কারণে ওই বৌদিরা খিচুড়ি ভোগ রান্না করে, সেটাই আমি খাই। তো প্রত্যেকবার ওই বৌদিরা একাই ভোগটা করে, কিন্তু এবার আমরা ঠিক করেছি আরও 2-3 জন ওই বৌদির বাড়িতে গোপাল দিয়ে পুজো করে। তো সে কারণে আমরা ঠিক করেছি যে আমরা যারা যারা পুজো করি একসঙ্গে, তারা সবাই মিলে দিয়ে টিয়ে মানে খিচুড়ি দিয়ে পিকনিক টাইপের হবে, যাতে আমাদের সবার খাওয়াটাও হয়ে যাবে। তো সেই কারণে সেটা করব, মানে পুজোর পর ওই সব রান্নাবাড়ি প্রিপারেশন হবে। তো সেগুলো খাওয়া দাওয়া, তো ভাবলাম যে সবজিটা, ফুলকপি সবজিটা নিরামিষভাবেই করি, যাতে পরে যদি প্রয়োজন হয় আমিও খেতে পারবো। তো যাই হোক, এখন চলো এই যে বিছানাটা করে নিই। ওইদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, স্নান করবো, রান্না করতে করতে স্নানটাও সেরে নেব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমরা দেখো, পূজার জোগাড় সব কিছু হয়ে গেছে। যে ফল টল কেটে নিলাম, এই যেখানে ঘুরছে। আর এই যে আমাদের গোপাল, এই দেখো। তখন ওই বৌদির বাড়িতে নিয়ে যাব, ওখানটায় গোপালকে সাজাবে। তো চলো ওই সব জিনিসগুলো আবার নিয়ে যাব, এবার এক এক করে নিয়ে যাই, তারপর একবার ওখানটায় গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে ধরো, এখানে ধরো, এই যে ফলমূল সব দিয়ে এসেছি, এখন গোপালকে নিয়ে যাব। তো ছেলে বলল ছেলেই নাকি নিয়ে যাবে, সেজন্য ভাবলাম যে চলো আমার এক গোপাল আর এক গোপালকে নিয়ে যাবে। তো সে কারণে ছেলেকে ভালোভাবে ধরিয়ে দিচ্ছি, কারণ গোপালকে তো ভালো করেই নিয়ে যেতে হবে, বাই চান্স যদি কিছু হয়ে যায় তো ভাবো। তো সে কারণে ভালোভাবে ওকে ধরিয়ে দিচ্ছি, ও তো বুঝতেই পারছে না কিভাবে ধরবে। তো এখন চলো আমিও ওকে ধরে ধরে নিয়ে যাব, কারণ ওকে একাই ছাড়া যাবে না, কোথায় কি হোঁচট খেয়ে পড়ে যাবে, বা হাত থেকে যদি বাই চান্স পড়ে টরে যায় গোপাল। তো সেই জন্য আমিও ধরে ধরে নিয়ে যাচ্ছি। বাবার দিকে তাকাও। না রাখবো না, না ওখানটায় গিয়ে ছাড়বো, এখানটায় তখন না পড়ে গেলে তো গোপালকে রাখবে, তো অন করা আছে তো, না এমনি এমনি কান্না করবে। চলো তো চলো, এই যে গোপাল নিয়ে যাচ্ছি, চলো। থাক, আমি আনিয়েছি তারা গামছা। এই যে ছোট ছোট দুইটা নিও, বসানো লাগবে তো। সেই সুন্দর হয়েছে, গোপালটা ভালো হয়েছে, দুটাই একই। গোপালের নাক ছোট কেন? না করে চোর ইয়ে ঘষা খাইছে।
দুইটা নিও, দুটা গামছা নিও। তোমার কেন নিবে? এখন পূজা হবে গোপালের, এখন নেওয়া যাবে না তো। এখন তুমি খেলো ওদের সঙ্গে, এই পাখি দিদির সঙ্গে। এই যে দেখো মালা গেঁথেছে, এখন গোপালকে পরাবে। এই যে এখানটায় সব ভোগ টোক দেওয়া আছে, সবার ঢেকে রাখা আছে কারণ নোংরা পড়বে। এই যে আর এইদিকে ওই দেখো সব কিছু, গোপালের পাতা। আর এই যে বাচ্চা কাচ্চা এখানটায় বদমাইশি করছে, তো কাছ থেকে দেখো এরা তো চুপচাপ থাকে, এই যে এটা 1 সেকেন্ড চুপ থাকে না। চুপ করে বসে থাকো বাবা। সেটা আবার দেখো নেল পালিশ পড়েছে হাতে পায়ে, যে সবাই পড়েছে ওও পড়বে, পড়ে যাচ্ছে। এই দেখো এখানটায় সব যে মটকের জিনিস, যে ফলমূল, মুড়ি মুরগি খই সব এখানটায় আছে। এই দেখো ধূপদানি নিয়ে যাচ্ছি, অনেক কিনতে ভুলে গেছে। আর গোপালের জন্য না জামা কাপড় কিছুই নেওয়া হয়নি, যেহেতু গোপাল ধর বাড়িতে নেই, সেই কারণে অত নিয়ম আমি জানি না। তো এখন দেখছি গোপালের জামা টামা কিছুই নেই। তো তোমাদের দাদা গেল, জামা হয়তো এখন পাওয়া যাবে না, এমনি ছোট্ট দেখে গামছার মতো নিয়ে আসবে, সেটা গোপালের গায়ে দিয়ে দেবো। তো চলো, আর 11টায় ঠাকুরমশাই আসার কথা, 11টা তো পার হয়ে গেছে, এখনো আসেনি। দরজাটা লাগিয়ে দিন, নাহলে কুকুর ঢুকে যাচ্ছে। ওই যে বদমাইশ সবাই বসে আছে, আর ওর দেখো মাতব্বরি সব দেখো কি করছে, ঘন্টা বাজাচ্ছে। বড় ঘন্টা বাজাবে তুমি? ওটাই তো বড়, আর কত বড় ঘন্টা বাজায়। ঠাকুরমশাই চলে এসেছে, পুজোতে বসেও গেছে। আমি একটু বাড়ি গেছিলাম, তোমাদের দাদা আবার ফোন করলো জন্য আসলাম। আর এখানটায় সবাই বসে আছে, ওরা উপোস করেছে। আর যে মানে যবে থেকে আমি গোপাল পুজো শুরু করেছি, তোমাদের দাদা কোনো বাড়ি দেখতে পায় না, প্রত্যেক বাড়ি স্কুল থাকে, কিন্তু এবার যেহেতু রবিবারে পড়েছে, ছুটি আছে জন্য ও এসেছে, একটু পুজো দেখছে। আর এদিকে আমি এসে বসলাম। তো চলো পুজোটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গোপাল দুটোকে না সবাই বলছে কি যমজ, মানে জোড়া গোপাল যাকে বলে, যমজ তো না, জোড়া গোপাল। তো সবাই এসে বলছে জোড়া গোপাল দিয়েছে নাকি কেউ। তো বললাম না, মানে দুটোই আলাদা। একটা হচ্ছে এই বৌদিদের, ওই যে বৌদি বসে আছে যে শাড়ি পরে, ওদেরই বাড়ি, ওদেরই একটা গোপাল, আর একটা আমার গোপাল। আলাদাভাবেই কেনা হয়েছে, কিন্তু ওরা 2 দিন আগে কিনেছে, তবুও দেখে না একদম মনে হচ্ছে কি একই। তো চলো আমাদের পুজোটা হয়ে যাক। এই যে এখানে সবাই বসে আছে, আর ওই যে তোমাদের দাদা ও ওখানে বসে আছে। পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই চলেও গেছে, এখন বৌদি বসেছে গল্প শোনাতে। মানে গোপালের যে গল্পটা, গোপাল পুজোর দিন প্রত্যেকটা পুজো, ধরো ষষ্ঠী বা যে কোনো পুজোতেই তো পাঁচালি থাকে, লক্ষ্মী পুজো টুজোতে বা গল্প থাকে, সেই রকম গোপালেরও গল্প আছে। তো সেই গল্পটা করার জন্য বৌদি বসে পড়েছে। এখন আমরা গল্পটা শুনবো, শুনে তারপর সবাই হচ্ছে ফল টল সব খাবো টাবো। রান্নার এখনও দেরি আছে, এগুলো সব কিছু খাওয়া দাওয়া মিটবে, তারপরে রান্না। আর এই যে আমি এখানে দুব্বো নিয়ে নিয়েছি, দুব্বো আর হচ্ছে ফুল নিয়ে গোপালের কথাটা শুনতে হয়। এবার আমার ছেলে বারবার এসে ওই দুব্বোগুলো নেবে, নিয়ে ও চলে যাবে খেলবে। তো এখন বৌদি শুরু করে দিয়েছে গল্প বলা। তো চলো মন দিয়ে এখন আগে গোপালের গল্পটা শুনে নিই। পুজো করা, গোপালের গল্প শোনা সব কিছু হয়ে গেছে। এখন গোপালকে সবাই আমরা একটু খাইয়ে দেব, তারপরে একটু আদর করব কোলে নিয়ে। সবাই না, কয়েকজন খাইয়েছে, এখন আমি খাওয়াচ্ছি, তারপর আবার যারা বাকি আছে তারা খাওয়াবে। তো আমার ছেলেও কিন্তু এদিকে ব্যস্ত হয়ে গেছে, গোপালকে কোলে নেবে। যখন তোমাদের দাদা নিয়ে আসে বাজার থেকে গোপালকে, সেই সময় ছেলে গিয়ে বলছে মা কখন গোপাল আমার সঙ্গে কথা বলবে, কখন গল্প করবে।
ও ভাবছে গোপাল হয়তো ওদের মতো কথা বলতে পারবে, ওদের সঙ্গে খেলতে পারবে, যেহেতু ওকে বলেছি যে গোপাল আসবে তোমার একটা ছোট্ট ভাই, সে কারণে ও সত্যিকারের মানে ভেবে নিয়েছে যে হয়তো তাহলে কথা বলতে পারবে, যেহেতু ভাই বলেছি, ভাই দাদা দিদি বোন এরা তো কথা বলে, খেলে, তো সেই রকম গোপালও হয়তো খেলবে, কথা বলবে। সে গোপাল কেন কথা বলছে না, কখন কথা বলবে, ওই নিয়ে যতক্ষণ বাড়িতে গোপাল ছিল ততক্ষণ ব্যস্ত করে তুলেছিল। তো দেখো গোপালকে খাওয়ানো প্রদীপ দেখানো হয়ে গেল। এই যে এখন একটু গোপালকে আদর করে নিলাম। এইদিকে 2 গোপাল আছে, এদিকে আমার আর 1 গোপাল, তো 3 গোপালকে একটু আদর করে নিয়েছি। এখন চলো আর বাকি যারা আছে তারা গোপালকে খাইয়ে নিই, যে সবাই খাওয়াচ্ছে। বৌদি এখন গোপালকে দেখো কোলে নিয়েছে, কোলে নিয়ে কেমন আদর করছে। সত্যি গোপাল মানে একদম সত্যি গোপাল, একদম মনে কি ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে যেন সবসময় আদর করি, এত ভালো লাগছিল না। এই দেখো ছেলে চলে এসেছে, বললাম না অনেকক্ষণ থেকে ব্যস্ত হয়ে গেছে কোলে নেওয়ার জন্য, যেহেতু গোপালকে ওখানে আসনে বসিয়েই রাখা হয়েছিল সে কারণে নিতে পারছিল না। আর এই যে যেই দেখছে যে গোপালকে তুলেছে, ব্যাস ও চলে এসেছে, ও আগে কোলে নেবে। এই দেখো এখন আমি গোপালকে কোলে নিয়ে নিলাম, অনেকক্ষণই নিয়েছিলাম, তারপর 2টো গোপালকে একসঙ্গে নিয়েছিলাম, মানে জোড়া গোপাল একসঙ্গে নিয়েছিলাম, কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি, ছবি তোলা হয়েছে। তো চলো তোমাদেরকে ছবিগুলো একটু দেখিয়ে দিই। সব গোপালকে কোলে নিয়ে এখন ছবি তুলে নিয়ে যাচ্ছে। আর এই যে গোপাল দেখো খাওয়া শুরু, শশা খাচ্ছে। লাইট চালু করে দিয়েছো? না বাবা পড়বি। আর যে রেডি হয়ে বসে আছে পোজ নিয়ে, গোপাল ছবি তুলবে। আরে অনিশের মাইক দাও। মসিকে দাও, মসি এবার বেশি হচ্ছে নাকি? এবার বেশি আমরা আরেকটা নাও। এই আরেকটা দাও রে। সবাই দেখো আমাদের পাজিটা। হ্যাঁ? কোন পাতা নিয়ে যাচ্ছে এগুলো ভাষাতে। একটু করে কি খাওয়াইছি, দেখো ওর খাওয়া হয়ে গেল। তো এই যে আমাদের পাতা ভাসানো হয়ে গেল, এখন পুজোর কাজ তো হয়ে গেল। হ্যাঁ জুতা তো দিদিভাইদের বাড়িতে গেছে। এখন বাড়িতে যাই। আমি সেই সকালবেলা ওই সবজিটা করার জন্য ভাবছিলাম তরকারিটা করার জন্য, এখন পর্যন্ত করতে পারিনি, 1টা প্রায় বাজে। ও পুজোর এখানে অনেকটা সময় লাগলো, এখন গিয়ে তরকারিটা করব। মশলা টশলা সব বাটা আছে, সবজিও ভাজা আছে, এখন গিয়ে বসাবো। আর মা এখন আতপ চালের ভাত করবে, কারণ আমাদের যেহেতু ইতুলক্ষ্মী, মা আতপ চালের ভাত খাবে, আমি একটু খেয়ে নেবো। আর এখানে আবার খিচুড়ি টিচুড়ি যেগুলো রান্না টান্না ওগুলো একটু পরে হবে। এবার একটু আগে বাড়িতে যাই, বৌদিদের বাড়িতে, তারপর ওদেরকে ভুলে টুলে বাড়ি আসবো। এসে আবার ছেলেকেও খাওয়াতে হবে, সকালে তাড়াহুড়োতে বেশি খায়নি। বৌদি এখানে সব প্রসাদগুলো তুলছে, মুখ ক্ষীরটা মাখবে, ওখানে মিষ্টির রস ওগুলো সব দিয়ে দিচ্ছে। আমরাই বললাম সব দিয়ে দিতে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আর আমি বললাম আমাদের যেগুলো দেওয়া আছে ফল টল সেগুলো সব বেশি করে নিয়ে নিতে, কারণ আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই, ফলমূল কেউ অত ভালোবাসে না, এই জন্য আমি বললাম বেশি করে নিয়ে নাও। এখন আমি অল্প একটু ফল টল নিয়ে বাড়ি চলে যাব, গিয়ে সবজিটা রান্না করব। ছেলে এখন যাবেই না বললো আমার সঙ্গে, ও থাক, সবজিটা করে তারপর ওকে নিয়ে যাব। এখানে দেখো আমি বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, আগে মশলাটাকে কষিয়ে নেব, তারপর সবজিগুলো দেবো। সবজিগুলো তো ভেজেই রেখেছি। আর ছেলে তো আসলোই না, অনেকবার করে বললাম, ও এসে মানে ওকে এনে খাইয়ে যদি ঘুম পাড়িয়ে দিতাম, তাহলে আমি আবার ওইদিকে খিচুড়ি রান্না টান্না হবে, সেগুলো সবজি কাটা আবার দরকার তো অনেক থাকতেই পারে, সেগুলোতে একটু গিয়ে হাতে হাতে একটু করতে পারতাম, কিন্তু ছেলে আসলোই না। তো ছেলে ওখানেই থেকে গেল, ওখানে কি করছে না করছে, তারপর আবার আমাদের খিচুড়ি যে প্রিপারেশন সেগুলো কি হচ্ছে, রান্না খাওয়া দাওয়া সব কিছু আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। সেটা আমি শেয়ার করব নেক্সট ব্লগে, কারণ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো
তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করো। আর তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।